আনলিমিটেড টাইমের জন্য এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই। এটা মাথায় রাখতে হবে সরকারকেও। সরকারের সাথে যারা জড়িত আছেন তাদের কর্মকাণ্ডও কিন্তু জাতি অবজার্ভ করছে, দেখছে আপনারা কে কি করতেছেন। দুই, যে আহ্বান জানাবো, আপনাদের দায়িত্ব হলো প্রয়োজনীয় সংস্কার করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। এজন্য আমরা আহ্বান জানাবো, আপনার প্রয়োজনীয় সংস্কার করতে কতদিন লাগবে, কি সংস্কার করবেন, এটা জাতিকে অবহিত করবে। আনলিমিটেড টাইমের জন্য এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই। এটা মাথায় রাখতে হবে সরকারকেও। এজন্য কতদিনের মধ্যে সংস্কারের কাজ শেষ করবেন, কি কি সংস্কার করবেন, কতদিনের মধ্যে শেষ করবেন, এটা জাতিকে অবহিত করুন। দুই, এই সংস্কারের কাজ শেষ করে কতদিনের মধ্যে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের ব্যবস্থা করবেন সকলের কাছে। কেন এটা দরকার? প্রায় 20 বছর হলো এই দেশের মানুষ ভোট দিতে পারে না। 20 বছর পর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই। নতুন প্রজন্ম ভোটার হওয়ার পরেও ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পায় নাই। এজন্য আমরা বলবো, একটি ফেয়ার ইলেকশনের জন্য একটি নিরপেক্ষ সঠিক ভোটার তালিকার প্রয়োজন। ভোটার তালিকা, নতুন ভোটার তালিকা করে নির্বাচনের দিকে যান, এটা আপনাদের দায়িত্ব। এর সাথে সাথে আমাদের আজকের এই সম্মেলন, আমি বলছিলাম জামাত কি করতে চায়, এ বিষয়ে একটি কথা বলবো, খুব 2-1 মিনিটেই আমার এই কথা শেষ হয়ে যাবে। জামাত ইসলামী বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গড়ে তুলতে চায়। দুর্নীতি মুক্ত বাংলাদেশ, চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ। কারা কারা চান এটা হাত তোলেন তো দেখি। আমি এটা হাত তোলানোর জন্য একটু কষ্ট দিলাম আপনাকে, কারণ কি, আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করেছি, আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই কিন্তু বন্ধ হয় নাই। আমাদের চাঁদাবাদের বিরুদ্ধে আমাদের লড়াই কিন্তু বন্ধ হয় নাই। দখলবাজের বিরুদ্ধেও আমাদের লড়াই বন্ধ হয় নাই। এই লড়াই সফল করার জন্য জামাত ইসলামী বাংলাদেশে একদম সৎ, দক্ষ, যোগ্য, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাদ মুক্ত লোক তৈরি করার চেষ্টা করছে। সেই লোক আপনারা। সেই লোক কারা? সেই লোক আপনারা। সুতরাং জামাতের সাথে আমরা যারা সম্পৃক্ত হয়েছি, আমাদের সকলেরই দায়িত্ব হলো আমাদের নিজেদেরকে সৎ, দক্ষ, যোগ্য করে আগামী দিনে সমাজের নেতৃত্বের জন্য প্রস্তুত করা। 2 নম্বর হলো, বাংলাদেশে একটি আধুনিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা। বিশেষ করে আজকে যে হাজার হাজার কর্মী শুধু আজকের এই মাঠ ভর্তি সমাবেশে, সম্মেলনে যোগদান করেছেন, তাদের কাছে আহ্বান হলো, লালবাগ অঞ্চলের সকল মানুষের কাছে, সকল নারী পুরুষের কাছে, সকল ভাই বোনদের কাছে ইসলামের সঠিক পূর্ণাঙ্গ দাওয়াত, সন্ত্রাস মুক্ত আধুনিক বাংলাদেশ গড়ে তোলার দাওয়াত এই এলাকার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই কর্মী সম্মেলন থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে ঘরে ফিরতে হবে। আপনারা এই কাজটি করার জন্য রাজি আছেন? আজকে বাংলাদেশের সর্বত্রই স্লোগান উঠেছে, সব দল দেখা শেষ, এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ। কি বলেন, বলতেছে না লোকেরা?